গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিসের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে থাকা 10টি দেশের একটি হলো বাংলাদেশ। জাতিসংঘ, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে প্রায় 1,60,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ছিল। এটি দেশের গবেষণার আওতাভুক্ত জনসংখ্যার প্রায় 17%। বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের 2/3 এই 10টি দেশের মধ্যে কেন্দ্রীভূত। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে প্রায় 1,56,00,000 মানুষের খাদ্য নিরাপত্তাহীনতা ছিল সংকটজনক পর্যায়ে 3। এর পাশাপাশি প্রায় 40 লাখ মানুষ ছিল জরুরি পর্যায়ে 4-এর মতো চরম খাদ্য সংকটে। এই অবস্থায় তাদের নিয়মিত খাবার গ্রহণ ও পুষ্টি চাহিদা পূরণ কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু খাদ্য নয়, একটি মানবিক ও সামাজিক সংকটেরও ইঙ্গিত দেয়। চলতি বছরেও পরিস্থিতির বড় ধরনের উন্নতির সম্ভাবনা খুব কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে 2024 সালের তুলনায় 2025 সালে বাংলাদেশে উচ্চমাত্রার খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা প্রায় 76 লাখ বা 32% কমেছে। এটি কিছুটা ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে, কিন্তু একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, চরম আবহাওয়া এবং বৈশ্বিক অস্থিরতা এই অগ্রগতি ধরে রাখাকে কঠিন করে তুলছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার ও জিম্বাবুয়েতে পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও সিরিয়ার কিছুটা উন্নতি দেখা গেলেও তা স্থায়ী নয়। বিশ্বব্যাপী খাদ্য সংকট এখনও উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিবেদনে জোরপূর্বক বাস্তুচ্যুতির সূচকে বাংলাদেশের অবস্থানকে উদ্বেগজনক বলা হয়েছে। বিশ্বের সর্বাধিক বাস্তুচ্যুত মানুষের তালিকায় বাংলাদেশ 3য় স্থানে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে মাঝারি মানের পুষ্টি সংকটের দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, আন্তর্জাতিক সহায়তা দ্রুত কমে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিশ্ব খাদ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে। এর ফলে কৃষি উৎপাদন, সার সরবরাহ এবং খাদ্য বাজারে চাপ বাড়ছে। আইএফএডি প্রধান আলভারো লাডিও বলেছেন, রোপণের মৌসুমে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি খাদ্য উৎপাদনে বড় প্রভাব ফেলবে। তিনি ক্ষুদ্র কৃষকদের সহায়তা বাড়ানো এবং জলবায়ু সহনশীল কৃষিতে বিনিয়োগের আহ্বান জানান। স্থানীয়ভাবে সার উৎপাদন বাড়ানো এবং মাটির গুণগত মান উন্নয়নের উপরও গুরুত্ব দেন তিনি। অর্থনীতিবিদরা বলছেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে 9 থেকে 11% মধ্যে ঘুরছে। কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি কমে 2.7% নেমে এসেছে, যা উদ্বেগজনক। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত সরকারি পদক্ষেপ না নিলে খাদ্য সংকট ও দারিদ্র্য আরও তীব্র হতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।